বিশ্বনবীর শাসন ব্যবস্থা কেমন ছিলেন আর বিশ্বনবীর সাহাবীদের শাসন ব্যবস্থা কেমন ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার দিকে যদি আপনি তাকিয়ে দেখেন, বিশ্বনবী বললেন, শোনো, আমার পরে যদি কেউ যদি কোনো নবী যদি হতো, তাহলে হযরত ওমর হলেন, তিনি নবী হয়ে যেতে। আর হযরত ওমর এমন ছিলেন, তিনি যে রাস্তা দিয়ে হেঁটে যেতেন, শয়তানও সেই রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সাহস করতো না। কন্যা সুবহানাল্লাহ। হযরত ওমর একদিন শাসন কার্য পরিচালনা করতেছেন, জনগণের অর্থ সম্পত্তি গুলা লিখতেছেন, লিপিবদ্ধ করতেছেন। এদেশের শাসন ব্যবস্থায় যারা আছে, এরা চোর ডাকাত থাকে, দেখবেন 15 লাখ টাকা 20 লাখ টাকা এদের ঋণ থাকে। যেদিন ক্ষমতায় বসে দেখবেন কারো ঋণ নাই, বরং ঋণ সহ বাড়ি আর গাড়িগুলা সব সাততলা হয়ে গিয়েছে। সব বাড়ি আর গাড়িগুলা হয়েছে, ঋণে জর্জরিত ছিল। সরকার পরিবর্তন হলে তারা পরিবর্তন হয়ে যায়। চিকন ছিল হ্যাংলা পাতলা কলা গাছের মতো, যেই মাত্র ক্ষমতায় এসেছে ভুঁড়িটা দেখবেন এরকম 20 কেজি হয়ে গেছে। এটা ছিল রসুলের শাসন ব্যবস্থা না। রসুলের শাসন ব্যবস্থা এমন হবে, কোরআনের শাসন ব্যবস্থা এমন হবে, ইসলামের শাসন ব্যবস্থা এমন হবে, নেতারা না খেয়ে মারা যেতে পারে, নেতাদের কপালে খাউন জুটবে না, কিন্তু ওই দেশের রাজা, ওই দেশের প্রজারা যারা থাকবে, জনগণ যারা থাকবে, তারা কেউ না খেয়ে আর অনাহারে দিন পার করবে না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর সাহাবী হযরত ওমর, তিনি তার শাসন ব্যবস্থার সময় জনগণের অর্থ সম্পদ দিয়ে পরিচালিত শাসন ব্যবস্থা, জনগণের শাসিত সরকার। হযরত ওমর তিনি মসনদে বসেছেন, চেয়ারে বসেছেন। এইবার হযরত ওমর কি যেন লিখতেছিলেন জনগণের হিসাব। প্রতিমধ্যেই তিনি লিখতেছিলেন, হযরত আলী সহ রাসূলের আরো কিছু সাহাবীরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কামরায়, খাস কামরায় ঢুকে গেলেন। ঢুকে গিয়ে সালাম দিলেন। দেওয়ার পর বললেন, আপনারা কেন এসেছেন? এইবার তিনি বললেন, আমরা এসেছি আমাদের একটা ব্যক্তিগত কাজ করার জন্য। আর আপনি আপনার মোমবাতিটা আপনি নিভিয়ে দিলেন, কেমন কাজ করলেন? হযরত ওমর বললেন, শোনো, তোমরা এসেছো তোমাদের ব্যক্তিগত কাজ করার জন্য, ব্যক্তিগত প্রয়োজন পুরা করার জন্য, আর আমি লিখতে বসেছি, কাজ করতেছি এটা জনগণের অর্থ এবং সম্পত্তি নিয়ে। সুতরাং জনগণের অর্থ সম্পত্তি দিয়ে আমি যদি তোমাদের কাজ যদি করি, আর কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে যদি হিসাব ধরে, জনগণের অর্থ সম্পত্তি দিয়ে তুমি ব্যক্তিগত কাজ করেছো, কাল কিয়ামতের ময়দানে আমি ওমর সেদিন কি জবাব দিব? সুবহানাল্লাহ। ওমর ভয় করেছেন কাকে? চিৎকার দিয়ে বলেন, কাকে? আর আমাদের দেশের নেতারা ভয় করে আল্লাহকে। কথা বলে না। এমন নেতা বানিয়েছেন, ভয় আল্লাহকে করবে তো দূরের কথা, বরং ওরা বলে, মরার পর যা হয় হোক, দুনিয়াতে আমি চেয়ার ছাড়বো না। মরার পরে যা হয় হোক, দুনিয়াতে আমি চেয়ার ছাড়বো না। এরকম নেতা আছে না নাই? দেশের নেতারা জনগণ না খেয়ে মারা যায়, জনগণের কোনো খোঁজ খবর নাই, আর নেতার শার্ট প্যান্ট কুর্তার অভাব নাই, আর বেগম পাড়াতে বাড়ির অভাব নাই। হযরত ওমর দেখেন, ওমরের কাজ ছিল প্রত্যেক দিন তার রাষ্ট্র পরিচালনার কাজ শেষে, হযরত ওমর প্রত্যেক দিন রাষ্ট্র পরিচালনার কাজ শেষে হযরত ওমর তিনি প্রত্যেক দিন মানুষের বাড়িতে বাড়িতে ঘুরতে দেখতেন, কোন মানুষের নেতারা, কোন মানুষের জনগণ, কোন প্রদেশের জনগণ না খেয়ে আছে নাকি, কোন রাস্তার কুকুর বিড়াল গোড়া না খেয়ে আছে নাকি, কোন মানুষগুলা বাড়িতে ভিতরে কান্না করে নাকি, প্রত্যেকটা দেখার দায়িত্ব ছিলেন হযরত ওমরের কাছে। একদিন পথিমধ্যে হযরত ওমর তিনি যাচ্ছেন, যাওয়ার পর হঠাৎ করে তিনি দেখলেন হযরত ওমর দেখলেন যে এক বাড়িতে হু হু করে কান্নার আওয়াজ শোনা যায়। কান্নার আওয়াজ শোনা যায়, চিৎকার করে ছেলে মেয়েগুলা কান্নাকাটি করছে। আর রাতের আধারে কোন মহিলা জানি খালি পানিগুলা জাল দিচ্ছে। ও কলিজার টুকরা বোনেরা, আপনারা যারা এসেছেন, অল্পতেই ধৈর্য হারা হবেন না, অল্পতেই স্বামীর উপর রাগ করবেন না, স্বামীর উপর চড়াও হবেন না।
ওই যে মেয়েরাও তারা ধৈর্যশীল ছিল, স্বামীর আনুগত্য করা, ধৈর্যশীল করা, রমজানের রোজাগুলো রাখা আর ফরজ বিধানগুলো যদি মানতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে জান্নাতের ব্যবস্থা করে দিবে। এইবার শোনেন, এই যে মহিলাটা এবার কান্না করতেছিল, ছোট ছোট বাচ্চার চিৎকারগুলো, আওয়াজগুলো বৃদ্ধি পাচ্ছিল। রাত যত গভীর হয়, ছোট ছোট বাচ্চার চিৎকারগুলোও গভীর হয়, আরো জোরে জোরে চিৎকার করে। হযরত ওমর তিনি সালাম দিয়ে প্রবেশ করলেন ঘরের রুমের ভিতরে, বাড়ির ভিতরে সালাম দিয়ে প্রবেশ করলেন, বললেন, ও মা, কে আপনি? রাতের আধারে ছেলে মেয়েগুলা কান্না করে, আর আপনি রাতের আধারে কি আপনি জাল দিচ্ছে? চুলার ভিতরে কি আপনি জালে চড়িয়ে দিয়েছেন? কি চড়িয়ে দিয়েছেন চুলার ভিতরে? আর ওই পোলাপানগুলা কান্না করে, আপনি কিছুই বলছেন না। হযরত ওমর ডাক দিয়ে বললেন, ও কলিজার টুকরা, ও আপনি ও পথিক, আপনি কে? আমি এসেছি এখানে নতুন, এই বাড়িতে ঘরে আমার কোনো খাবার নাই, পানিগুলা চড়িয়ে দিয়েছি, এই পানিগুলা উনুনে দিয়েছি, সন্তানগুলা কান্না করতে করতে ঘুমিয়ে যাবে, ঘুমানোর পর শেষ হয়ে যাবে, আমি চুলায় আগুন দেয়া বন্ধ করে দিব। হযরত ওমর তিনি এবার এই ঘটনা শুনে চোখের পানিগুলা টপ টপ করে পড়া শুরু করলেন, তিনি কান্না করে দিলেন। হযরত ওমর তিনি পথিমধ্যেই ফেক করে তিনি আবার মন্ত্রণালয়ে চলে গেলেন। হযরত ওমর তিনি মন্ত্রণালয়ে যাওয়ার পর এইবার মন্ত্রণালয়ের গোদামওয়ালাকে বললেন, ও মন্ত্রণালয়ের মন্ত্রী, কি আছো? তুমি আমাকে আটা দাও, চাল দাও, ডাল দাও, সবকিছু আবার আমার মাথায় উঠায় দাও। কন্যা সুবহানাল্লাহ। এবার সবকিছু আমার মাথায় উঠায় দাও। খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী বলে, ও বাদশা, আপনি হলেন অর্ধজাহানের বাদশা, আর আপনি এই আটার বস্তা মাথায় নিবেন, এটা কেমন দেখা যায়? এইবার হযরত ওমর এই মন্ত্রণালয়ের মন্ত্রীকে বললেন, ও মন্ত্রণালয়ের মন্ত্রী, ও মন্ত্রী, আজকে এই রাজ্যের ভিতরে কোনো কুকুরও যদি না খেয়ে মারা যায়, যেহেতু রাজ্যের রাজা আমি, বাদশা যেহেতু আমি, দায়িত্বে যেহেতু আমি আছি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকেই জিজ্ঞাসা করবে, তোমাকে জিজ্ঞাসা করবে না। সুতরাং ও মন্ত্রণালয়ের মন্ত্রী, যেহেতু এই হিসাবটা আমাকে আল্লাহর কাছে দিতে হবে, যেহেতু এই হিসাবটা আমাকে আল্লাহর কাছে দিতে হবে, সুতরাং রে মন্ত্রী, এই খাদ্যের মাথা তুমি নিবা কি, বরং খাদ্য মন্ত্রণের খাদ্যের বোঝাটা তুমি আমার দিকে উঠায় দাও। এবার তিনি চললেন, চলার পর তিনি নিজে তার বাড়িতে চলে গেলেন। যাওয়ার পর নিজে হাতে রুটি বানালেন, খামির বানালেন, নিজে হাতে রুটি বানালেন, খামির বানালেন। মাকে বললেন, ও মা, আমি রুটি বানিয়ে দিচ্ছি, আপনি রুটিগুলো সেকেন, আর আপনার ছোট্ট ছোট্ট ছেলে মেয়েগুলারে খাবার দেন। তাহলে নেতা যদি ভালো হয়, রাতের আধারেও খাবার পাওয়া যায়। আর নেতা যদি না ভালো হয়, টাকা পয়সা অর্থ সম্পত্তি হলেও মানুষ মারা যায়। এমন যদি হতো আমার দেশের শাসক হতো, উমরেরই মতো হতো, আবু বকরের মতো, ঠিক না? এমন যদি হতো আমার দেশের শাসক হতো, উমরেরই মতো হতো, আবু বকরের মতো। প্রজার দুঃখে তাদের চোখে আসতো না রে ঘুম, দেশের ভিতর বয়ে যেত শান্তি সুখের ধুম। প্রজার দুঃখে তাদের চোখে আসতো না রে ঘুম, তাদের চোখে বয়ে যেত শান্তি সুখের ধুম। গরিব দুঃখী ভুখা নাঙা নাহি পাওয়া যেত, এমন যদি হতো আমার দেশের শাসক হতো, উমরেরই মতো হতো, আবু বকরের মতো। এমন যদি হতো আমার দেশের শাসক হতো, উমরেরই মতো হতো, আবু বকরের মতো, ঠিক না? আল্লাহ জামিনের শাসকগুলা উমরের মতো বানায় দাও, বলুন আমিন। আল্লাহ জামিনের শাসকগুলা আবু বকরের মতো বানায় দাও, বলুন আমিন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ভয় করেছেন, আমরা কেমন ভয় করলাম। হযরত আবু বকর একদিন কাপড়ের ব্যবসা করতেন, আবু বকর তখন তিনি খেলাফতের দায়িত্ব ছিলেন।
হযরত আবু বকর তিনি কাপড়ের ব্যবসা করতেন যখন তিনি বাদশা। কিন্তু আমার দেশের সরকার প্রধানরা আছে, এদের কোনো ব্যবসা আছে নাকি? হযরত আবু বকর তিনি কাপড়ের ব্যবসা করতেন। হঠাৎ করে হযরত আবু বকরের কাছে কিছুদিন আগে একটা কাপড় বিক্রি করেছিলেন। আর এই কাপড় বিক্রি করার পর হযরত আবু বকর তিনি কাপড় বিক্রি করার পর কিছুদিন পর আবার কাপড়টা ফেরত নিয়ে আসলেন। কিছুদিন পর আবার কাপড়টা ফেরত নিয়ে আসলেন। ফেরত নিয়ে আসার পর এবার আবু বকরের সামনে যখন দিলেন, আবু বকরকে বললেন, ও আবু বকর, আপনার কাপড়টা আপনি আবার ফেরত নিয়ে নেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেই মাত্র কাপড়টা হাতে নিয়েছেন, ঠিক সেই মাত্র আবু বকরের চোখের পানিগুলা দরদর করে পড়তেছে। হযরত আবু বকর কান্না করে দিলেন, ছোট বাচ্চাদের মতো কান্না করলেন। আবু বকরকে জিজ্ঞাসা করলেন, আবু বকর, আপনি এই জমিনের খেলাফতের দায়িত্বে আছেন, আপনি বাদশাহ, সামান্য একটা কাপড় ফেরত দিলাম, আপনি আমার টাকা ফেরত দিবেন, এই জন্য কান্না করেন নাকি? আবু বকর বললেন, শোনো ও মানুষ, জনগণ, তোমরা শোনো, তুমি আমাকে কাপড় ফেরত দিলে আর আমি তোমাকে টাকা ফেরত দিয়ে দিলাম, ঘটনা এখানে শেষ হয়ে গেল। কিন্তু আমি দুনিয়ার কথা চিন্তা করছি না। ও মহিলা, তুমি শোনো, আজকে তুমি আমাকে কাপড় দিয়ে দিলে, আমি তোমাকে টাকা ফেরত দিয়ে দিলাম, কিন্তু কাল কিয়ামতের ময়দানে আমি যে আমল করেছি, আমি যে নামাজ পড়েছি, আমি যে হুদ দিয়েছি, আমি যে যাকাত দিয়েছি, আমি যে অর্থ দিয়েছি, আমি যে ইসলামের জন্য যে সমস্ত কাজগুলা যে আমি করেছি, ও মহিলা, আজকে যদি আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমার আমলগুলা নিয়ে আমি দৌড়িয়ে গেলাম, কিন্তু আমলগুলা যদি আল্লাহর কাছে যদি পছন্দ যদি না হয়, আর আল্লাহ যদি বলে তোমার জীবনের যা কিছু আছে, তোমার নামাজ, তোমার কুরবানি, তোমার হজ, তোমার যাকাত, তোমার নামাজ, তোমার রোজা, তোমার দান, তোমার খয়রাত, যা কিছু দিয়েছো, আমি আল্লাহর কাছে কোনোটাই কবুল হয় নাই, আমি আল্লাহ তোমার সবকিছু ফেরত দিয়ে দিলাম। এইবার আবু বকর এই কথা ভেবে আর চোখের পানি পড়ে কান্না করে বলে, আল্লাহ যদি নামাজ রোজাগুলা যদি সব যদি আমাকে ফেরত দিয়ে দেয়, কোনো উপায় আছে নাকি? আপনি নামাজ পড়লেন, রোজা করলেন, হজ করলেন, যাকাত দিলেন, এমন মানুষকে সমর্থন করলেন যে মানুষ চুরি ডাকাতি চিন্তা এমন কোনো কাজ নাই যে তিনি করে নাই। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যদি এসব আমল যদি ফেরত দেয়, কার কাছে যাবেন? কাছে যাবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা, তোমরা যারা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করো, তোমরা ভয় করবে একজনকে। বলেন তো তিনি কে? কাকে ভয় করবেন? কাকে? চিৎকার দিয়ে বলেন, কাকে ভয় করবেন? দুনিয়ার মানুষকে ভয় করলে কোনো লাভ হবে না। দুনিয়ার কোন নেতাকে ভয় করলে কোনো লাভ হবে না। দুনিয়ার কোন এমপি মন্ত্রীকে কাউকে ভয় করলে কোনো লাভ হবে না। আমার কলিজার টুকরা মা বোনেরা, আপনারা যারা এসেছেন, স্বামীর ভয়ে নামাজ পড়েন না। স্বামী যদি কিছু বলে, আবার অনেকেই আছে পাড়া প্রতিবেশী এটা সেটা বলবে, এই জন্য অনেক মানুষ আছে দাড়ি রাখে না। কেন নামাজগুলা ছাড়েন? কেন রোজাগুলা ছেড়ে দেন? কেন হজগুলা ছেড়ে দেন? কেন ফরজ রোজাগুলা ছেড়ে দেন? মসজিদে আজান হয়, কেন আপনাকে পাওয়া যায় না? কেন আপনি ছেড়ে দেন? ও কলিজার টুকরা মানুষেরা, দুনিয়ার সাথে কিছুই যাবে না, যেটা যাবে একমাত্র ঈমান আর আমল। আবু বকর ভয় পেয়েছেন। আবু বকর, হযরতে আবু বকর মাঝে মাঝে হাউমাউ করে চিল্লানি দিয়ে কান্না করতেন, বলতেন, ও আল্লাহ, আমি যদি পাখি যদি হয়ে যেতাম, আমি যদি মুরগি যদি হয়ে যেতাম, ও আল্লাহ, আমি যদি গরু যদি হয়ে যেতাম। পাশাপাশি সাহাবীরা বলতেন, ও হযরতে আবু বকর, আল্লাহ মানুষকে বানিয়েছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ মানুষকে বানিয়েছেন উত্তম চরিত্র দিয়ে, উত্তম জিনিস দিয়ে মানুষকে সবচেয়ে উত্তম করে বানিয়েছেন। আপনি কেন এই সমস্ত কথা বলেন? আবু বকর ডাক দিয়ে বলতেন, চোখের পানি ফেলে ফেলে বলতেন, যে গরুর হিসাব হবে না, ছাগলের হিসাব হবে না, মুরগির হিসাব হবে না, অন্য কোনো প্রাণীর হিসাব হবে না, কিন্তু বলেন তো এই জমিনে মানুষের হিসাব আছে না নাই?
ইকরা কিতাবাকা ওয়া কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ রাব্বুল আলামিন ইকরা কিতাবাকা ওয়া কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা, তোমাদের পড়ো তোমাদের আমলনামা, তোমাদের আমলনামা তোমরা পড়ো, নিজেরা নিজেদের আমলনামা পড়ার জন্য যথেষ্ট হয়ে যাবেন। অন্য কোনো আমলনামা সেদিন থাকবে না। দেখবেন এমন কোনো আমলনামা নাই সেখানে লেখা থাকবে না। এবার আল্লাহ রব্বুল আলামিন আমলনামাটা আপনার হাতে দিবেন। কেন আপনি আল্লাহকে ভয় করেন না? কেন আল্লাহকে ভয় করেন? দুনিয়াকে আল্লাহকে ভয় করে কেন দুনিয়াতে চলেন না? আল্লাহ এবার আপনার আমলনামা হাতে দিবেন, বলবেন ইকরা পড়ো কিতাবাকা, তোমার কিতাব, ওয়া কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার হিসাব করার জন্য আজকে তুমি নিজেই যথেষ্ট। এইবার হিসাব যখন দিবেন, হিসাব যখন দিবেন দেখবেন এই জমিনের ভিতরে যত ভুট চুরের গুনাহ সব আছে। সুবহানাল্লাহ বলবেন, নাউজুবিল্লাহ। ভুট চুরি করা সওয়াবের কাজ। আরে কথা বলে না, ভুট চুরি করা সওয়াবের কাজ, অন্যের হক মারা সওয়াবের কাজ, অন্যের জবরদখল করা সওয়াবের কাজ, অন্যের জমি দখল করা কি সওয়াবের কাজ? কথা বলে না। তাহলে যদি সেটা যদি সওয়াবের কাজ যদি না হয়, দেখবেন কোন দিন কোন মিথ্যা কথা বলেছেন, কোন দিন কোন মানুষের আত্মসাৎ করেছেন, কোন মানুষের ক্ষতি করেছেন, সেদিন দেখবেন প্রত্যেকটা আমলনামা আপনি কোরআন শরীফের মতো যেরকম লেখা স্পষ্ট, আপনার আমলনামা সেদিন আপনার হাতের মধ্যে স্পষ্ট দেখা যাবে। বাঁচার উপায় আছে? কথা বলে না, বাঁচার উপায় আছে। এই জন্য ভয় করবেন কাকে? কথা বলেন, ভয় করবেন কাকে? হযরত ওমর হিসাবের ভয় করতেন। এই জন্য তিনি বলতেন যে আমি যদি পাখি যদি হয়ে যেতাম, আমি যদি গরু ছাগল ভেড়া যদি হয়ে যেতাম। হযরত ওমরকে বললেন, আবু বকরকে বলতেন, আপনি আল্লাহর নবীর একজন সাহাবী, আপনি কেন এই সমস্ত বলেন? বললেন গরুর হিসাব হবে না, মুরগির হিসাব হবে না, পাখালি গুলার হিসাব হবে না, এদের হিসাব হবে কম, কিন্তু মানুষের হিসাব ব্যতীত মানুষ একটা কদম সে সামনে যেতে পারবে না, একটা কদমের সামনে যেতে পারবে না। এইভাবে তিনি হিসাবের দিনকে ভয় করতেন আর বেশি বেশি করে আমল করতেন। কত আমল করেছেন, কত নামাজ পড়েছেন, কত জিকির করেছেন, কত তাসবিহ পড়েছেন। আমার কলিজার টুকরা বোনেরা যারা এসেছেন, কেন নামাজগুলা পড়েন না? কেন আপনি পর্দাগুলা করেন না? কেন স্বামীর হুকুম আপনি অমান্য করে সমাজের ভিতরে চলাফেরা করেন? আপনারে কোন ভূতে ধরলো আপনি বেপরদায় চলেন? কোন ভূতে ধরলো আপনি বেপরদায় চলেন? কোন রোগে আপনার ধরেছে? স্বামীর বিরুদ্ধে আপনি কথা বলেন, স্বামীর পক্ষপাতিত্ব না করে স্বামীর হালাল কথাগুলো আপনি কেন না শুনেন? কোন ভূতে আপনাকে ধরেছে? হিসাবের দিন ওই আমল ছাড়া, নেক আমল ছাড়া দুনিয়ার কেউ বাঁচতে পারবে না। বিশ্বনবী ইন্তেকাল করলেন, কলিজার টুকরা নবী ইন্তেকাল করলেন। তার কিছুদিন পরে কলিজার টুকরা নবী ইন্তেকাল করার পরে বিশ্বনবী একদিন স্বপ্নে দেখলেন হযরতে ফাতেমা। ও কলিজার টুকরা বোনেরা, আপনারা যারা আছেন আর কলিজার টুকরা বাবারা, দুহাত পায়ে রেখে আপনাদেরকে বলে যেতে চাই, নামাজ ছাড়া আমাদের কোনো গতি নাই, সত্যের পক্ষে সমর্থন দেওয়া ছাড়া আমাদের কোনো গতি নাই। তার কারণ আমাদের একমাত্র পুঁজি হলো ঈমান আর আমল। এইবার বিশ্বনবী যখন ইন্তেকাল করলেন, বিশ্বনবীর ইন্তেকাল করার পর কিছুদিন পরে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা, কিছুদিন পরে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা ইন্তেকাল করবেন। একদিন রাতের ভিতরে তারা ঘুমিয়ে আছেন, একদিন রাতের ভিতরে ঘুমিয়ে আছেন স্বামী আর স্ত্রী, হযরত আলী আর কলিজার টুকরা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা, তিনি ঘুমিয়ে আছেন। ঘুমিয়ে থাকতে থাকতে হঠাৎ করে বললেন, ও কলিজার টুকরা স্বামী, আমি আপনার সঙ্গে দীর্ঘদিন সংসার করলাম, হাসান আর হুসাইন আমাদের দুইজন সন্তান। ও কলিজার টুকরা স্বামী, আমি যদি কোনো ভুল ত্রুটি করে থাকি আমাকে আপনি মাফ করে দিবে। স্বামীর কাছে মাফ চাইছেন, কিন্তু আমার কলিজার টুকরা বোনেরা একটার পর একটা ভুল করতেই থাকে। স্বামীকে মাফ চাইবে তো দূরের কথা, স্বামীরে আসামি মনে করে। কথা বলে না, স্বামীরে আসামি মনে করে। আমাদের দেশের বোনেরা, কলিজার টুকরা মায়েরা যারা এসেছেন, বাবারা যারা এসেছেন,
বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন, শোনো, একদিন খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরাকে ডাক দিয়ে বললেন, ও ফাতেমা, আমার জামাই, তোমার জামাই আলী, আমার মেয়ের জামাই যদি কোনো হালাল কোনো জিনিসের উপর রাগ করে, হালাল কোনো জিনিস নিয়ে তোমার উপর যদি রাগ করে, আর তুমি ফাতেমা যদি মারা যাও, তাহলে আমি বিশ্ব নবী তোমার বাবা হয়েও তোমার জানাজা পড়তে যাব না। সুবহানাল্লাহ বলবেন না? কত বড় কথা বলেছেন যে আমার মেয়ের জামাই আলী যদি তোমার উপর কোনো হালাল জিনিস নিয়ে যদি রাগ করে, আর তুমি ফাতেমা যদি সেই মুহূর্তে যদি মারা যাও, তাহলে আমি তোমার বাবা হয়ে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার জানাজা পড়তে যাব না। কিন্তু আজকের মেয়ের বাবারা কি বলে? জামাই যদি একটা কথা ধমক দেয়, বলবে কালকেই সব ছেড়ে এসে বলবি। কথা বলে না? কালকেই সব ছেড়ে এসে পড়বি। আরে কলিজার টুকরা বাবারা, সংসারগুলো ভাঙা সহজ, কিন্তু সংসারগুলো গড়া খুব কঠিন। আপনি আপনার মেয়েকে বলে দেন যে আমার জামাই যদি কোনো জায়েজ হুকুম তোমাকে করে, আর তুমি যদি আমার বাড়িতে আসো, আমার বাড়িতে তোমার জায়গা হবে না, দেখবেন 70% সংসার ভাঙবে তো দূরের কথা, সংসার ভাঙার গল্প করবে তো দূরের কথা, সংসারগুলো আরো মজবুত করবে, ঠিক কিনা? কিন্তু আমরা বলি, নানি দাদি মায়েরা যারা এসেছেন, যদি একটু শাশুড়ির যারা কাজ করে, শাশুড়ির কাজ করলে আমার কলিজার টুকরা বোনেরা শাশুড়ির কাজটারে কাজ মনে করে না, মায়ের কাজটারে কাজ মনে করে। আপনি যখন শাশুড়ির বাড়িতে যখন গিয়েছেন, আপনার মা যেমন মা, আপনার শাশুড়িটাও আপনার মা। কিন্তু এই জগতের কিছু শাশুড়িও আছে, দেখবেন শাশুড়ি নিজের মেয়েকে মেয়ে মনে করে, আর তার যে ছেলের বউ ওইটারে আসামি মনে করে। কথা বলে না? কথা বলে না? এই সমস্ত করা যাবে? আল্লাহ আমাদের মা বোনদেরকে হেদায়েত দান করুক, বলুন আমিন। এই যে কলিজার টুকরা নবী, কলিজার টুকরা নবী খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা, ফাতেমা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা একদিন রাতের ভিতরে স্বামীকে বলতেছেন, ও কলিজার টুকরা স্বামী, আপনার সঙ্গে দীর্ঘদিন আমি আপনার সঙ্গে সংসার করলাম, আমাদের দুইজন ছেলে আছে, একজন হাসান আর একজন হুসাইন। ও কলিজার টুকরা স্বামী, ও কলিজার টুকরা স্বামী, আপনি আপনার সঙ্গে যদি কোনো ভুল ত্রুটি যদি আমি যদি করে থাকি, ও কলিজার টুকরা স্বামী, আপনি আমারে আগে মাফ করে দেন। ঘুমানোর আগে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট মোটো কাপড় যে সমস্ত ছিল, কাপড়গুলা ধুয়ে ফেললেন, রাতের আধারে এই সমস্ত কথাগুলা বললেন। বলার পর কয়েকটি ওসিয়ত করলেন, বললেন, ও কলিজার টুকরা স্বামী, আপনি শুনেন, আমি ফাতেমা খাতুনে জান্নাত ফাতেমা, বিশ্ব নবীর মেয়ে, বিশ্ব নবীর মেয়ে, আমাকে কোনো মানুষ আমার চেহারা দেখে নাই, আমি কলিজার টুকরা বিশ্ব নবীর মেয়ে ছিলাম, আমি কতটুকু লম্বা ছিলাম, কতটুকু খাটো ছিলাম, এই এলাকার মানুষগুলো আমাকে জানে না। ও আলী, আমি যদি এই রাতের ভিতরে আমি যদি কখনো ইন্তেকাল করি, তাহলে আমাকে রাতে রাতে আপনি আমাকে দাফন করে দিবে। আপনারা বলেন তো, আমাদের দেশের মা বোনেরা কতটুকু লম্বা, কতটুকু খাটো, পাশের 6 গ্রামের মানুষ জানে কি জানে না? কথা বলে না, জানে কি জানে না? 6 গ্রামের মানুষ তো দূরের কথা, ফেসবুক বের হয়েছে, এখন দেখা গেল সারা বিশ্বের মানুষ জানে। এখন সারা বিশ্বের মানুষ জানে। টিকটকে ছেড়ে দেয়, ফেসবুকে ছেড়ে দেয়। বোনেরা, ফেসবুকে ছড়ি কিভাবে ছাড়ো? এত বেহায়াপনা, নির্লজ্জতা কিভাবে দেখাও? নিজেদের চরিত্রটাকে হেফাজত করো। তার কারণ সূরা আহজাবের 33 নম্বর আল্লাহ আয়াতে বলেছেন, ও নারীরা, তোমরা পর্দার ভিতরে অবস্থান করো। সেজেগুজে প্রদর্শন করে রাস্তাঘাটে ঘোরাফেরা করা যাবে? আল্লাহ বলেছেন সেজেগুজে ঘোরাফেরা করা যাবে না। আল্লাহ যতই বললেন সেজেগুজে ঘোরাফেরা তোমরা করবে না, আমরা যতই বলি সেজেগুজে ঘোরাফেরা করবে না, আমরা যতই না সাজার কথা বলি, ততই নারীদের সাজ বেড়েছে না কমেছে? মনে হয় প্রতিযোগিতা শুরু হয়েছে, কার বাড়ির মেয়ে কত সুন্দর, রাস্তায় দেখাও। কথা বলে না? এটা করা যাবে? আমার বোনেরা যারা এসেছেন শুনেন, আপনাদের মডেল হলো খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা, আবার আপনাদের মডেল হলো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনাদের হলো মডেল। কিন্তু এই জমিনের মেয়েরা নারীদেরকে মডেল মেনে নিয়েছে এদেশের অর্ধলগ্ন মহিলা নায়িকাদের তারা মডেল মেনে নিয়েছেন। যাদের মডেল হওয়ার কথা ছিল খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা, কিন্তু তাদের মডেল হয়েছে নায়িকারা।
বিশ্ব নবীর মেয়ে খাতুনে জান্নাত ফাতেমা জোহরা বললেন, আমি বিশ্ব নবীর মেয়ে ছিলাম, আমি কতটুকু লম্বা ছিলাম না খাটো ছিলাম, আমি মোটা ছিলাম না বেটে ছিলাম, এই সমাজের তেমন কোন মানুষ আমাকে চেনে না জানে না, তেমন মানুষ আমাকে কখনো দেখে নাই। ও আমার কলিজার টুকরা স্বামী, আর আমি যদি কখনো যদি ইন্তেকাল করি, আমাকে রাতের ভিতরে আপনি আমাকে দাফন করে দিবে। এই কথা বললেন। এই কথা বলার পর ওই রাতের ভিতরে বিশ্ব নবীর কলিজার টুকরা মেয়ে খাতুনে জান্নাত ফাতেমা জোহরা ইন্তেকাল করলেন। সাহাবীদের মন ভেঙে গেল, আলীর মন ভেঙে গেল। তার কারণ তার কিছুদিন আগে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে। আলীর মনটা ভেঙে গেল, কান্না করছে। আর হযরতে আবু যর তার বিছানার বাড়িতে ঘুমিয়ে আছেন। কখনো ঘুম আসে, আবার কখনো আসে না। কে যেন ডাক দিয়ে বলে, রে আবু যর, কিছুদিন আগে বিশ্বনবী ইন্তেকাল করেছে। ও আবু যর, আজকে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ কলিজার টুকরা খাতুনে জান্নাত ফাতেমা জোহরা ইন্তেকাল করে বসেছেন। ও আবু যর, কেমনে বালিশ লাগে, পিঠে বালিশ লাগে, কেমনে তুমি ঘুমাও? হযরতে আবু যর, কে যেন এই কথাগুলো বলে। হযরতে আবু যরের কথাগুলো শোনার পর হযরতে আবু যর তিনি উঠে পড়েছেন। উঠে পড়ে দেখেন বিশ্ব নবীর কলিজার টুকরা মেয়ে খাতুনে জান্নাত তিনি ইন্তেকাল করে বসেছেন, তিনি ইন্তেকাল করেছেন। এবার হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার কলিজার টুকরা বোনেরা শুনেন, আমার কলিজার টুকরা বাবারা আপনারা শুনেন, কতটুকু আমল করেছেন, কি করেছেন জীবনে। আমার কলিজার টুকরা বোনেরা আপনারা জেনে এসেছেন, মনোযোগ দিয়ে শুনেন। আমার কলিজার টুকরা বোন, এইবার হযরতে আবু যর তিনি কবর খুঁড়তে গেলেন। কবর খুঁড়ে আর দু চোখের পানিগুলা ছেড়ে দেয়, ছেড়ে ছেড়ে তিনি বলে, ও কবর, তুমি কি জানো এই কবরের ভিতরে কাকে রাখতে যাব? ও কবর, তুমি কি জানো এই কবরের ভিতরে কাকে আমি রাখতে যাব? এইবার বিশ্ব নবীর সাহাবী হযরতে আবু যর বলে, ও কবর, এখানে তুমি জানো আমি কাকে রাখতে যাব? এইবার কবর মাঝে মাঝে আবু যরকে বলে, এখানে যিনি থাকবেন তিনি হলেন দুনিয়ার কোন সাধারণ মানুষ না, তিনি হলেন দুনিয়ার কোন সাধারণ মানুষ না, তিনি হলেন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা সন্তান হাসান হুসাইনের মা। আর যিনি কবরে যিনি থাকবেন জান্নাতের সাহাবী আলী, হযরতে আলীর স্ত্রী খাতুনে জান্নাত ফাতেমা জোহরা। আবু যরের সমস্ত কথাগুলো বলেন আর তিনি কবর খুঁড়তে থাকেন। এই সমস্ত কথাগুলো বলেন আর তিনি কবর খুঁড়তে থাকেন। এইবার কবর জবাব দেয়, রে আবু যর শোনো, ও আবু যর তুমি শোনো, আমি চিনি না হযরতে খাতুনে জান্নাত ফাতেমা জোহরা। ও কবর, আমি চিনি না হাসান হুসাইনের স্ত্রী। ও কবর, হাসান হুসাইনের মা। ও কবর, আমি চিনি না হযরত আলীর স্ত্রী। ও কবর, আমি শুধু এইটুকু জানি, আবু যর এইটুকু জানি, আমি কবর অন্ধকার, কবর সাপ বিচ্ছুর ঘর, আমি চিনি ঈমান আর আমল, আমি আর কোনো কিছু চিনি না। কত বড় নেতা মারা গিয়েছে আমি সেটা চিনি না, কোন মসজিদের ইমাম মারা গিয়েছে আমি সেটা চিনি না, কোন বাড়ির মৌলবী মারা গিয়েছে আমি সেটা চিনি না, খালেদা মারা গেল না হাসিনা মারা গেল আমি কাউকে চিনি না, আমি অন্ধকার কবর, আমি একমাত্র চিনি ঈমান আর আমল, আমি আর কাউকে চিনি না। অন্ধকার কবর, আমি আর কাউকে চিনি না। তার কারণ পৃথিবীর সমস্ত মানুষগুলো একদিন ইন্তেকাল করে বসবেন। দুনিয়ার কোনো মানুষই পৃথিবীতে কেউ বেঁচে থাকবে না। গাছ বৃক্ষ তৃণলতা যা আছে সবার একদিন হায়াত শেষ হবে, সব মৃত্যুবরণ করবে, সব মৃত্যুবরণ করবে। দুনিয়ার কিছুই থাকবে না, কেউ থাকবে না। অন্ধকার প্রথম রাতটা কবরের এমন হবে, যেই মাত্র মানুষগুলা, যেই মাত্র কবরের ভিতরে মাটি দেওয়া হবে, স্বর্ণের দেহ সোনার দেহটা জীবনে যা যা করলেন, জীবনে যা যা করলেন সব কিছু একদিন সব মাটিতে মিশে যাবে। সব একদিন শেষ হয়ে যাবে, কেউ থাকবে না, আমিও থাকবো না।
দুনিয়ার অর্থ সম্পত্তি কিছুই আমাদের সঙ্গে থাকবে না। বাদশাহ সেকান্দার তিনি ইন্তেকাল করলেন। বাদশাহ সেকান্দার ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পর তার রাজ্যের পিয়াদারদের বলকে রাজাদেরকে বললেন, শোনো রাজারা, অমন্ত্রীরা, তোমরা যারা আছো শোনো, আমাকে যেদিন আমার লাশের খাটিয়াটা যেদিন যখন তুমি রাজ্যের ভিতরে দিয়ে যখন নিয়ে যাবে, আমার ডান পাশে আমার হাতটা বের করে রাখবা, আমার বাম পাশে আমার হাতটা বের করে রাখবা। এবার মন্ত্রীরা বললেন, রাজা মশাই, কেন আপনি আদেশ দিলেন? বললেন, আপনি দুনিয়া থাকতে মানুষের কাছে অর্থ সম্পত্তি, দুনিয়ার টাকা পয়সা গুলো আপনি জনগণের কাছ থেকে নিয়েছেন। আবার যদি মৃত্যুর পর যদি আপনার হাতটা যদি বের করে রাখি, মানুষ বলবে বাদশা দুনিয়ায় জীবিত থাকাকালীন জনগণের কাছে টাকা নিয়েছে, আবার মৃত্যু হওয়ার পরও জনগণের কাছে টাকা নেয়। হাত পেতেছে। এবার বাদশা সেকান্দার বললেন, শোনো, এই কথা জনগণ ভাবলে ভাবো, কিন্তু আমার কথা এটা না। আমার কথা হলো, রে জনগণ, তোমরা শোনো, আমি বাদশা সেকান্দার ছিলাম, এমন কোন অর্থ সম্পত্তি টাকা পয়সা আমার কোনো অভাব ছিল না, কোনো অভাব ছিল না। এইবার যখন আমি ইন্তেকাল যখন করলাম, দুই হাতটা বের করে দিবা, এই দেশের জনগণ যাতে দেখে আমি বাদশা সেকান্দার কাফনের কোনো পকেট ছিল না, আমার দুই হাতটাও ফাঁকা ছিল, দুনিয়ার জমিন থেকে কোনো কিছু নিয়ে আমি কবরে যেতে পারি না। শহীদিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে কবর গৃহের সামান নিতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে, 60 দিন পর গুস থাকবে না, কঙ্কাল পর গুস থাকবে না, কঙ্কাল পরে রবে, 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পর নখ খসে যাবে, 9 দিন পরে চুল, কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। দেহের চেয়ে অহং বড়, লোভ লালসার পাহাড়, হিংসায় পুড়ে যুবক হলো নষ্টের কালো পাহাড়, হামান কারণ সবারই ওই, হামান কারণ সবারই ওই, পরিণতি পরিচয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে দিতে হয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে দিতে হয়। আমল দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমল ছাড়া কেউ বাঁচতে পারবো? দুনিয়ার অর্থ সম্পত্তি দিয়ে ফেরেশতাদেরকে দিলে বলবে যে এই যে আল্লাহ আজকে কবরে আসছি, কিছু টাকা পয়সা ফেরেশতাদেরকে দিলাম, ফেরেশতারা মানবে? কথা বলে না, মানবে? কিন্তু দুনিয়াতে যদি আমরা কিছু দেই, তাহলে আমরা বলতে পারবো আল্লাহ তোমার জন্য, তোমার মসজিদের জন্য, এই মসজিদের জন্য আল্লাহ কিছু দিয়েছিলাম রব্বুল আলামিন, আজকে আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ মাফ করবে কিনা? কথা বলে না, করবে কিনা? একটু চিৎকার দিয়ে বলেন, মাফ করবে কি করবে না? তাহলে প্রিয় ভাইয়েরা আমার, ইসলামের জন্য, কোরআনের জন্য, এই মসজিদের জন্য আমি এখানে এসে এশারের জামাত পড়েছি, এশারের জামাত পড়েছি, অত্যন্ত সুন্দর। এই এলাকার ভিতরে এত সুন্দর একটা মসজিদ এখানে হতে পারে, এটা কল্পনার বাইরে। আল্লাহ কবুল করুক, বলুন আমিন। এটা না, এই মসজিদ না, আচ্ছা ওইটা কেন্দ্রীয় মসজিদ, সরি।
আচ্ছা, দুটাই মসজিদ না ইনশাল্লাহ? দুটাই মসজিদ, এখনো নামাজ হয়, ওখানেও নামাজ হয়। আল্লাহ দুটা মসজিদকে আল্লাহ কবুল করুক, বলেন আমিন। একটু চিৎকার দিয়ে বলেন আমিন। আবু বকরের সঙ্গে আমরা জান্নাতে যেতে কে চাই? দু হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান, হাত নামান। আচ্ছা, 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 আচ্ছা। আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাই, নাম মোশাররফ হোসেন, গ্রাম। তিনি তার মা মারা গিয়েছেন, তার জন্য দোয়া চেয়েছেন, দিয়েছেন 5,000 টাকা। আল্লাহ কবুল করুক, বলুন আমিন। রব্বুল আলামিন মোশাররফ হোসেনের মায়ের গুনাহগুলোরে তুমি মাফ করে দাও। আল্লাহ মাকে জান্নাতের মেহমান বানাও, বলুন আমিন। রব্বুল আলামিন যারা তার মায়ের জন্য, বাবার জন্য যারা দোয়া করে, আল্লাহ মায়ের জন্য, বাবার জন্য যারা অর্থ সম্পত্তি দেয়, রব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তোমার মারে আল্লাহ তুমি মাফ করে দাও। এরপর আছেন নাম মুসাম্মদ আলেয়া খাতুন, নাম মুসাম্মদ আলেয়া, গ্রাম নাদা। মৃত স্বামীর জন্য দোয়া চেয়েছেন, তিনি 10,000 টাকা দিয়েছেন। লিল্লাহে তাকবীর, আরো জোরে লিল্লাহে তাকবীর। রব্বুল আলামিন আল্লাহ আমার কলিজার টুকরা বোন আলেয়া, আল্লাহ তার কলিজার টুকরা মৃত স্বামীর জন্য 10,000 টাকা মসজিদে দিয়েছেন। রব্বুল আলামিন খাস করে আল্লাহ তার কলিজার টুকরা স্বামীর জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন যারা দান করতেছে, দান করেছে, আল্লাহ খাস করে সবার জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। মরহুম আব্দুল হামিদ সরকারের স্ত্রী। আচ্ছা, এবার তাকবীরটাকে জুড়ে দিবেন না একটু আস্তে দিবেন? একটু জুড়ে দেন, আগে জুড়ে তাকবীর দেন, এরপরে ঘটনা বলবেন। বলেন লিল্লাহে তাকবীর। যা দিয়েছে এই তাকবীর হয় নাই, এটা নদী ভাঙনের তাকবীর হইছে। আবার লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। রব্বুল আলামিন মরহুম আব্দুল হামিদ সরকারের স্ত্রী, আল্লাহ মৃত স্বামীর জন্য রব্বুল আলামিন তার যে নাকফুল, আল্লাহ মৃত স্বামীর জন্য নিজের নাকফুলটাও দিয়েছেন। রব্বুল আলামিন খাস করে আল্লাহ মরহুম আব্দুল হামিদকে আল্লাহ তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন আল্লাহ খাস করে আল্লাহ কলিজার টুকরা স্ত্রীর নেক হায়াত বৃদ্ধি করে দাও, দুনিয়ায় থেকে থেকে যেন স্বামীর জন্য বেশি দোয়া করতে পারে। আল্লাহ প্রত্যেকের ঘরে নেককার স্ত্রী দান করো, বলুন আমিন। চিৎকার দিয়ে বলেন আমিন। মোহাম্মদ জানে আলম, নাদা ফকিরপাড়া, 20 কেজি ধান আল্লাহ কবুল করে, বলেন আমিন। আল্লাহ ফসলের ক্ষতি থেকে আল্লাহ হেফাজত করে, বলেন আমিন। আল্লাহ অর্থের ক্ষতি থেকে আল্লাহ হেফাজত করে, বলেন আমিন। আল্লাহ খাস করে এই জমিনে বন্যা দিও না, যেই বন্যা মানুষের ক্ষতি হয়ে যায়। আল্লাহ এই জমিনে এমন কোন পোকামাকড় দিও না যে মানুষের ফসল নষ্ট হয়ে যায়। রব্বুল আলামিন আল্লাহ খাস করে যেই ব্যক্তি ধান দিয়েছেন, রব্বুল আলামিন খাস করে তার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। সন্তান, মেয়ে সন্তান, ছেলে সন্তানের গুনাহগুলো তুমি মাফ করে দাও। মোহাম্মদ হুসাইন সরকার মৃত নারীর জন্য দোয়া চেয়েছেন, নগদ 100 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করে, বলুন আমিন। রব্বুল আলামিন তোমার বান্দাদের চোখে 100 টাকা কম হতে পারে, কিন্তু আল্লাহ তোমার খাজানায় তো 100 টাকা কম নয়। রব্বুল আলামিন যেই বান্দাগুলো তোমার অর্থ সম্পত্তি দিয়েছে, আল্লাহ তোমার মসজিদে যারা দান করে, আল্লাহ কাল কিয়ামতের কঠিন ময়দানে তাদের জন্য সাহায্যকারী হয়ে যাও। এই যে আপনারা যে চলে যাচ্ছেন, আপনাদের জন্য এরপরও আরেকটা বড় বক্তা আছে। তবারক রহমান, তবারক রহমান, তবারক রহমান।